সবাইকে তাক লাগিয়ে নেমে এখন হিলালের অংশ। অন্যদিকে রোনালদো মানেরা নাসেরের সম্পদ। দলবদলের এবারের মৌসুমে এক ঝাঁক তারকা ফুটবলার ছেড়েছেন ইউরোপ, যোগ দিয়েছেন সৌদি আরব। আর সেই সুবাদেই এবার ফের মাঠে দেখা যাবে নেইমার রোনালদো দ্বৈরথ। যদিও এবার রোনালদোর সঙ্গ হবেন সাদিও। অন্যদিকে হিলালের জার্সিতে সৌদির মাঠ মাতাবেন ব্রাজিলিয়ান প্রিন্স। তবে কবে কোথায় দেখা যাবে এই দ্বৈরথ, তার উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এক এক করে শূন্য হচ্ছে ইউরোপ। এক ঝাঁক তারকা ফুটবলার ছেড়েছেন ক্লাব ফুটবলের স্বর্গরাজ্যকে, যোগ দিচ্ছেন অর্থের জমকালো আয়োজনে সৌদি লিগে, যে যাত্রা শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর এরপর একে একে সৌদির অর্থের ঝনঝনানিতে সাড়া দিয়েছেন বেনজামা কান্তে, সাদিওর মতো মহাতারকারা। আর এবার সেই দলে যোগ দিলেন নেইমার জুনিয়র। বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছে বেশ কিছু গণমাধ্যম। এ প্রসঙ্গে ESPN জানিয়েছে, আল হিলালের সঙ্গে ব্যক্তিগত শর্তাবলী নিয়ে একমত হয়েছেন এই সেলেসাও তারকা, যেখানে 2 বছরের জন্য চুক্তি হচ্ছে তার। আর প্রতি মৌসুমে 150 মিলিয়ন করে 2 বছরে 300 মিলিয়ন ইউরোর পারিশ্রমিক পাবেন নেইমার। আল নাসেরে রোনালদোর প্রতি মৌসুমে পান 200 মিলিয়ন ইউরো। বেনজামার পারিশ্রমিক প্রতি মৌসুমে 100 মিলিয়ন ইউরো। ইতোমধ্যে প্যারিসে নেইমারের মেডিকেল হয়ে যাওয়ার কথা। এ সপ্তাহেই তিনি সৌদি যাবেন। 2025 সালে 30 জুন পর্যন্ত চুক্তি করতে সম্মত হয়েছেন নেইমার। সেক্ষেত্রে এবার ফুটবল বোদ্ধাদের আগ্রহের কেন্দ্রে থাকবে রোনালদো নেইমার দ্বৈরথ। যদিও সেটা খুব শীঘ্রই নয়, বেশ কিছু মাস অপেক্ষায় থাকতে হবে ভক্তদের। তবে সব ঠিক থাকলে আগামী 30 নভেম্বর আল নাসের আল হিলাল মুখোমুখিতে 2 দলের হয়ে নামবেন রোনালদো নেইমার। সেক্ষেত্রে এবার আবারও সময় সেরা 2 তারকার লড়াই দেখতে পাবে ফুটবল দুনিয়া। সেখানে রোনালদোর সঙ্গে হবেন আরেক তারকা ফুটবলার সাদিও মানে, কেননা চলতি মাসে দলটির সাথে যোগ দিয়েছিলেন তিনি। আর তাই নেইমারের সাথে লড়াইয়ে মাঠে রোনালদো মানের দল শক্তিশালী হয়ে মাঠে নামবেন তা বলা যায়। এদিকে লা লিগায় একটা সময় নিয়মিত লড়াই হতো নেইমার রোনালদোর। 2017 রেকর্ড ফিতে বার্সা থেকে পিএসজিতে আসাতেই সেই লড়াই থেমে যায় তাদের। 2018 সালে পিএসজির বিপক্ষে খেলার সময় একবার নেইমারের মুখোমুখি হয়েছিলেন রোনালদো। চলতি বছরেও সৌদিতে যোগ দেওয়ার পর রোনালদো খেলেছে পিএসজির বিপক্ষে। সেই ম্যাচে ছিলেন নেইমারও। তাছাড়া দেশের হয়ে 2 তারকার দেখা হওয়ার সুযোগ ছিল 2013 সালে, কিন্তু সেই ম্যাচে নেইমার খেললেও ছিলেন না রোনালদো। হঠাৎ করে নেইমার আল হিলালে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় রোনালদো নেইমারের লড়াই দেখার সুযোগ হচ্ছে ফুটবল ভক্তদের। সেক্ষেত্রে এবার ইউরোপীয় ফুটবলের অনেকটা জৌলুস কেড়ে নিতে যাচ্ছে সৌদির লিগ, কেননা ইউরোপীয় ফুটবলের মহাতারকারা এখন সৌদির মাঠ মাতাচ্ছে। এদিকে বুধবার আল হিলালে আনুষ্ঠানিকভাবে যোগদানের পর নেইমার সৌদি ক্লাবের হয়ে তার অভিষেক ম্যাচ খেলতে পারেন আরও 2 দিন পর। সেক্ষেত্রে হিলালের হয়ে শনিবার নিজের প্রথম ম্যাচে আল ফায়াহার বিপক্ষে মাঠে নামতে পারেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।